হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশমিতা ক্রিয়েশন। তো চলো, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 3:30। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, একটু কিছু কেনাকাটি করার আছে, তো সেটার জন্য একটু বাজারে যেতে হবে। তো চলো বেরোই, দেখি কী কী কেনা যায়। সামনে তো হোলি আসছে, তো হোলির জন্য কিছু কেনাকাটা করতে হবে, কারণ বাড়িতে আমার রাধাকৃষ্ণ আছে। তো তাদেরকে আমি তো জানোই প্রত্যেকবার রাধাকৃষ্ণের পুজো করি বাড়িতে, তাদের জন্য কিছু ভোগ টোগ দেওয়ার আছে। চলো সব বাজার একবারেই করে নেবো, কারণ হাজব্যান্ডের তো ছুটি পাবে না পরে, আর যেহেতু বুধবার দিন পড়েছে, তাই আজকেই বাজারটা ভাবছি করে রাখবো। তো চলো বাজারে যাই, কী কী কিনি, কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। মজাদার একটা ভিডিও, তো কেউ স্কিপ করো না, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো দেখো, ওরা আমাকে ছেড়ে দিয়ে, এই যে মেন গেট দিয়ে আমি বেরিয়েছি, গেট দিয়ে বেরিয়ে দেখো ওরা আমাকে ছেড়ে রাস্তায় চলে এসছে। রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, ওইখান থেকে হেঁটে হেঁটে আসতে রাস্তায় দাঁড়িয়ে আছে, আগেই বেরিয়ে গেছে। চলো গাড়িতে ওঠা যাক। এই যে বাবু, এই দেখো হাতের মধ্যে 14 গুন্ডা জিনিস নিয়ে আসে, এই যে হেলমেট, এই যে ব্যাগ পড়ে গেছে, দাঁড়া আমি তুলে নিচ্ছি। এখন সূর্য দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো দিনের আলো ভালোই রয়েছে। এই যে বেরোবো, অলরেডি গাড়িতে উঠে বসে রয়েছি, গাড়িতে উঠে বসে রয়েছি। আমাকে ওইখান থেকে হেঁটে হেঁটে আসতে পড়েছি এখান পর্যন্ত, এইখানে এসে দাঁড়িয়ে আছে সব। তো চলো যাওয়া যাক। হেলমেট ছিঁড়ে গেছে, পয়সা নাই বন্ধুরা, ভিডিও দেখো তবে তারা হেলমেট কিনতে পারবো। দেখো বাবু চালাচ্ছে গাড়ি, বাবু ফেলে দিস না কিন্তু। এই যে বাপ ছেলের স্কুটিতে ওঠানো বন্ধুরা, এরা আমি করে সবার, যখন স্কুটিতে উঠবো বলে আমি চালাবো, বলে আমি চালাবো। বাবু চালাতে দেখো, বাবুর হাতে কিন্তু, বাবু সাবধানে চালাবে কিন্তু, বেশি দিন নেবে না। দেখেছো বন্ধুরা, দেখো দেখো স্কুটি চালাচ্ছে, দেখো হয়েছে অনেক চালিয়েছে, এবার দিয়ে যেত বাবাকে। বাবার হাতে দেবে, অত দূর চালাচ্ছে, সামনে গাড়ি আছে। ভগবান, ওরা হাত থেকে নেওয়া ওরা আমরা ভয়, কি অবস্থা। যদি পড়ে গেছি রে আমি, বা আমার ফোন পড়েছে, তোদের পিটানি দেবো দুই কারে। এখনো চালাচ্ছে, দেখো স্টিয়ারিং না এসকেলেটার। এভাবে গাড়ি চালাবে বন্ধুরা। তো রাস্তাতে আমি আর ভিডিও করছি না, আমি একদম ডিরেক্ট তোমাদেরকে বাজারে গিয়ে ভিডিও করছি। চলো, আমাকে ফোনটা হাতে পকেটে ঢুকে শক্ত করে বসতে হবে। দেখছো এখনো বাপুই গাড়ি চালাচ্ছে, দেখো এখনো ওর হাতে গাড়ি, ও বসে রয়েছে, হাত ছাড়া। দেখো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়েছি 2 মিনিট 8 সেকেন্ডের মধ্যে ও পড়ানে নিয়ে চলে আসলো, মানে গাড়িটা তাহলে কত জোরে টেনেছে। 2 মিনিট 8 সেকেন্ডে ও চলে আসলো ভাঙাড়ির পড়ানে। কতটা জোরে টেনেছে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখলে বুঝতে পারছো। ভালো তো জ্বালালি বাবু। চলে এসেছি, দেখো এটা হচ্ছে গুয়াহাটির সব থেকে বড় ক্যান্সার হসপিটাল। দেখো ক্যান্সার, তোমরা
আগে আমার ভিডিওটা দেখেছো। আর এই যে জিএমসির সামনে একটা জ্যাম পড়েছে দেখো, এই যে শনিবার জ্যাম পড়েছে, এখানে সবসময় জ্যামই থাকে। ওই যে গুয়াহাটি মেডিকেল কলেজ, একটু বেলায় বেরোলে ভালোই লাগে বন্ধুরা, পরে আবার সন্ধ্যা হয়ে যাবে। এখন গরমকাল, এখন সন্ধ্যাটা একটু লেটেই হয়। জিএমসির সামনে সবসময়তেই মানুষ থাকে, এখানে জ্যামটাও হয়। আর এটা হচ্ছে, ওটা ক্যান্সার হসপিটাল গেল, আর এটা হচ্ছে তোমার স্নায়ু বিশেষজ্ঞ, স্নায়ু হৃৎপিণ্ড হসপিটাল, তিনটে হসপিটাল পুরো সামনাসামনি। বন্ধুরা আর বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছাতে, ওকে নিয়ে বেরিয়েছি আমরা আজকে। বন্ধুরা সিগনালে পড়ে গেলাম, 30 মিনিট রব দিয়েছে, যেটা হচ্ছে ভাওয়াঘাট ব্রিজের নিচে। ব্রিজটাই দেখো সামনে স্মার্ট বাজার, এটা ক্রস করে আমাদের ওই দিকে যেতে হবে। আমরা আজকে যাবো বামুনি ময়দান যেতে হবে। কারণ আমরা পড়েছি সিগনালে দাঁড়িয়ে থাকতে হবে। যেমন কাম ডাউন, 5, 4, 3, 2, 1, 0। চলো 7 সেকেন্ডের জন্য তুলে দিচ্ছে গো। আর রাস্তায় বেরোলে বন্ধুরা এখানে দেখতে পাবা গুয়াহাটিতে সব নামি দামি গাড়ি, প্রায় ডিফেন্ডার দেখা যায়। দেখি আজকে কোনো ডিফেন্ডার দেখতে পাই নাকি, দেখি গেল বুলেরো। কাজ হচ্ছে গুয়াহাটিতে, দুদিন পর পরই কিছু না কিছু কাজ চলে। এদিকে কি এটা হচ্ছে জানি না। বামুনি ময়দানে আমি প্রায় যাচ্ছি 3-4 মাস পর। আমি বামুনি ময়দানে খুব একটা যেতে চাই না। কেন যেতে চাই না তার রিজনটা তোমাদেরকে গিয়েই দেখাচ্ছি, কেন আমার ঠিক ভালো লাগে না। কিন্তু বাজার করতে গেলে, খেতে গেলে তোমরা যেতেই লাগবে, যার কারণে যাওয়া। চলো দেখাচ্ছি। এই দেখো আমার প্রভু, ভাঙাগড় ক্রস করে রাজগড় রোডের ভিতর দিয়ে, নবীনগরের ভিতর দিয়ে এখন আমরা এসেছি জু রোডের রাস্তায়। তো এখন জু রোডের রাস্তায় ক্রস করলেই সামনে বামুনি ময়দান পেয়ে যাবে। চলো, এই দেখো বাবু আবার স্কুটি চালাচ্ছে বাবু। আজকে যে কি করবে রাস্তায় ভগবান। এই বাবু ঠুকে দিন না কিন্তু, দেখেছ? মাঝে মাঝে আসতে যায়, মাঝে মাঝে জুড়ে যায়। এই দেখো আমাদের ঘরে যে আছে আমাদের গুড়গুড়ি, দেখো লতা মেকুড়ি গুয়াহাটি। আওয়াজ সিগনাল, এটা জু রোডের সিগনাল, একটু আগে ভাঙাগড়ের সিগনালে ছিলাম। চলো, কপালটা ভালো ছিল, আস্তে আস্তে ওই গ্রিন সিগনাল হয়ে গেছে। ভয়ও লাগে ভাই, সিরিয়াসলি এরা গাড়ি নিয়ে যে কি করছে আজকে। গাড়িতে বসে না, আগে একটা টাইম এখানে আমরা রোজই আসতাম,
যখন আমরা জুড়োড়ে থাকতাম, তখন আমরা যেহেতু থাকি হাওয়াঘরের দিকে, এই দিকটা দেখো মাঝে মাঝেই আসা হয়। এই যে তাড়াতাড়ি এসছে একটুখানি দেখে দেখা যায়। এখন গাছে গাছে কত সুন্দর ফুল, বসন্ত এসে গেছে বন্ধুরা। এই দেখো গাছে গাছে রং বেরঙের ফুলও এসে গেছে। বাবারে বাবা, চল 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 চলো বন্ধুরা, মোটামুটি চলে এসেছি, বামুনি মদন ঢুকে গেছি। এই দেখো এটা নিরঞ্জন শিব মন্দির, এখানে বাবা মহাদেব রয়েছেন আর মাকে দেখাচ্ছি। দেখো এদিকে এখানে দেখলে বাবা মহাদেবের মন্দির, আর এই দেখো মায়ের মন্দির। মন্দিরের মাকে এত সুন্দর দেখতে না, দেখলে মনে হবে দেখেই যায়। যেখানে বাবা রয়েছে সেখানে তো মা থাকবেই। মন্দিরটা একটু আলাদা, বাবা ওইদিকে রয়েছে, মায়ের দিকে যা দেখাতে পারলাম না বন্ধুরা, মায়ের মন্দিরের দরজা বন্ধ। চলো পুরো পতনে ফেরার সময় নিশ্চয়ই খুলে যাবে, তখন দেখাবো। আর এই যেটা হচ্ছে পুলিশের কোয়ার্টার, সব পুলিশ থাকেন। আরপিএফ, কারণ এখানে কাছেই রেলগেট, এখানে রেল কলোনিও বলে এটা, যে জায়গাটাতে আমরা যাচ্ছি বামুনি মন্দিরের বাজারের ওই সাইডটাতে। এটা আরপিএফের হেডকোয়ার্টার না সরি এমনি কোয়ার্টার। যে বামুনি মন্দিরের বাজারে ঢুকে গেছি, কারণ যেই জায়গাটাতে আমরা যাব সেই জায়গাটাতে যাচ্ছি। এটা পুরোটাই আর কি বাজার বাজার শুরু হয়ে গেছে। এটা একটা নামঘর তৈরি হচ্ছে। রাস্তায় এত বাম্পার না বন্ধুরা, বাম্পারের আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাবা দূরটাকে দেখা, চেহারা দেখেছিস? তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি বামুনি ময়দান বাজারে। তো প্রথমে দোকানে একটু জিনিস নেওয়ার আছে, তো চলো সেগুলো নিয়ে নিই, তারপরে বাজারে যাবো। তো রাজেশ গেছে ওই দিকে, ওই দেখো গাড়িটা ওই দিকে রেখে দেবে আর কি, তাহলে যাওয়ার সময় এতে নিতে সুবিধা হবে। তো চলো দোকানে যাওয়া যায়। এই দেখো এই দোকানটা, এই দোকান থেকেই এখন জিনিসগুলো নেবো। এটা হোলসেল দোকান, এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। তো এখান থেকেই আগে জিনিসগুলো নিয়ে নেব। চলো ঝটাপট জিনিসগুলো নিয়ে নিই। তো বন্ধুরা দেখো বাজার করে এই যে স্কুটির মধ্যে উঠে পড়েছি। বাট আজকে এসেছিলাম অল্প কিছু জিনিস নিতে, কিন্তু এত জিনিস নেওয়া যাবে বুঝতে পারিনি। সামনে চালের বস্তা রয়েছে, আরও একটা বস্তা রয়েছে যেখানে গ্রোসারি কিছু জিনিস আছে। পিছনে আমি পুরো এক ট্রে বাবুর জন্য যে দুধ, বাবু দুধটা খেতে খুব ভালোবাসে, এই দুধটা নিয়ে বসেছি। ও বসেছে, তারপরে বাবু, তারপরে আমি এটা নিয়ে বসেছি। আর দেখো এটা কেমন জ্যাম লেগেছে এখানে, কারণ বামুনি ময়দানে তোমার যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক উল্টো দিকে গেলেই তোমার হচ্ছে রেল লাইন আছে। তো রেল লাইনের ট্রেন গেছিলো, যার জন্য গেট পড়েছিল, এত ভিড় হয়েছে এখানে। প্রায় ধরে নাও পর 5 মিনিট পরপরই জ্যাম লেগে যায়, কারণ গেট আছে বলে। তো জ্যাম, প্রচণ্ড জ্যাম ছিল। এটা ক্রস করে চলো আস্তে আস্তে আমরা এবার বাড়ির দিকে রওনা হই। এবার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আবার বাড়ি গিয়ে সন্ধ্যাটাও দিতে হবে। তো
তো চলো আবার চলতে থাকি বাড়ির উদ্দেশ্যে। এই দেখো বসেছি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো বাবু, আমি এই ট্রেটা আর রাখার জায়গা নেই, এটা আমি নিজের হাতে ধরেই বসেছি। তো চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক। তো চলো। বাড়ি যাচ্ছিলাম, তো বাড়ি যেতে যেতে দেখো একটু মিষ্টির দোকানে দাঁড়ানো হয়েছে, ঠাকুরের জন্য একটু কিছু নেওয়া হবে। যেহেতু আমরা বাজারে এসেছিলাম, তো বাজারে আসলে রাস্তায় বেরোলে আমরা যদি কিছু খাই প্রভুর জন্য কিছু নিয়ে আসা হয়। তো বাবু অ্যাকচুয়ালি বলছিল দই খাবে, তো ওর জন্য দই আনতে যাওয়ার জন্যই মিষ্টির দোকানে দাঁড়ানো। তো এনে দইটা নিয়ে এবার বাড়ি যাবে। তো এই দেখো দই নিয়ে চলেও এসছে। দই দেখো এখন রাস্তাতেই ওরা খাবে। বললাম বাড়িতে গিয়ে খেতে, বাড়ি গিয়ে খাবে না, ও রাস্তাতেই এখন দই খাবে। প্রভুর জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি, গিয়ে সন্ধে দেবো। তো চলো, এরা খেতেই আছে এখানে বসে বসে, ফিরিয়ে আসবে। তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি। এই দেখো এখানে চাল রয়েছে, বস্তাতে অনেক জিনিসপত্র রয়েছে, এগুলো এখন খালি করে রাখি। আর ওই দেখো হয়েছে বসে পড়েছে সন্ধ্যা দিয়ে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।